আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ইসলামী ইতিহাসে এমন কয়েকজন পণ্ডিত বা আলী আছেন যাদের সম্পর্কে বলা হয় যে তারা জিন জাতির ওপর কৃতিত্ব বা প্রভাব বিস্তার করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহি আলাইহি। তার সংক্ষিপ্ত জীবনী যদি আমরা কিছু স্টাডি করি তাহলে আমরা খুব তথ্যবহুল জীবনী তার জানতে পারব যে তার জন্ম প্রায় আনুমানিক 1199 খ্রিস্টাব্দে মরক্কোতে ফেস শহরে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1276 খ্রিস্টাব্দে মিশরের তান্টা শহরে তিনি পরলোক গমন করেন। তিনি পন্থা সুফি তরিকার একজন মহান ওলি ছিলেন। বিশেষ করে আহমদিয়া তরিকার প্রভাব শেখ আহমদ আল বদভী ছিলেন একাধারে আলিম, সুফি, সাধক এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। একজন আলী হিসেবে খ্যাত তার কেরামত ও আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে মিশরে বহু কাহিনী তার প্রচলিত আছে। জিন জাতির ওপর কৃতিত্ব তার ছিল প্রভাব বিস্তৃত লাভ করেছে। লোকমুখে প্রচলিত এবং সুফি সাহিত্যে উল্লেখ আছে যে শেখ আহমদ আল বদভী জিন জাতির ওপর প্রভাব বিস্তার করতেন। তার কেরামতের মধ্যে উল্লেখযোগ্য ছিল তিনি জিনদের ইসলাম গ্রহণ করা, অপকারী জিনদের বন্ধ করে বা দমন করে মানুষের উপকার করতেন, জিনদের তার নির্দেশ মানতে বাধ্য করা, এমন অনেক ঘটনা তার ভক্ত ও সমসাময়িক অনুসারীদের দ্বারা রচিত মানবিক গ্রন্থে সংরক্ষিত আছে। ঐতিহাসিক গুরুত্ব তাকে খুব বেশি দেওয়া যায়। শেখ আহমদ আল বদভীর মাজার এখনো মিশরের কান্টায় আছে এবং সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ওরস মাহফিল অংশগ্রহণ করে। তার আধ্যাত্মিক শক্তি, কেরামত ও জিন জাতির ওপর তার প্রভাবের কাহিনীগুলো মধ্যপ্রাচ্যের সুফি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। একদিক থেকে যেমন শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, ইসলামী চিন্তাবিদ, অন্যদিক থেকে তিনি আরো আধ্যাত্মিক ও শক্তি কেরামতের মাধ্যমে জিন জাতির ওপর প্রভাব বিস্তার করছেন। তার মাজার মিশরের তান্টা শহরে অবস্থিত, যা আজও লাখো ভক্তের আগমনের কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আপনারা জানলে অবাক হবে যে শেখ আহমদ আল বদভী জন্মগ্রহণ করার পরে শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহ আধ্যাত্মিক সাধনার মাধ্যমে জিন জাতির উপর প্রভাব বিস্তার করতে সক্ষম ছিলেন। শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহ মাজার মিশরের তান্টা শহরে অবস্থিত আমরা সকলে জানি এবং এটাও জানি যে প্রতি বছর তার ওরস মাহফিলে লক্ষ লক্ষ মুসলিম ভক্ত অংশগ্রহণ করে। এই মাহফিলটি আধ্যাত্মিক ও ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহের জীবন ও কর্ম আমাদের অন্য একটি অনুপ্রেরণা। তার আধ্যাত্মিক সাধনা ও জিন জাতির উপর প্রভাব বিস্তার আমাদের শিখাইছে আধ্যাত্মিকতা ও ইমানের শক্তির মাধ্যমে সবকিছু সম্ভব। জিন জাতিদের দমন করে মানুষের উপকার করতেন। তার কেরামতের মধ্যে উল্লেখযোগ্য ছিল জিনদের দিয়ে ইসলাম গ্রহণ করা এবং তাদের দ্বারা মানুষের ক্ষতি বন্ধ করা। তাই শেখ আহমদ আল বদভী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জানাতে পারি যে ঈমান হালাতে যদি আমরা আমাদের জীবনকে উজ্জীবিত করি, আলোকিত করি, তাহলে জিন জাতি দূরের কথা পুরো মখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য কল্যাণের জন্য নিয়োজিত করেছেন আর নিয়োজিত করেই রাখবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।